আজ ঘুরতে যেয়ে আমি আর আমার বোন এত ভয় পাবো এটা কখনোই কল্পনা করতে পারিনি। গিয়েছিলাম আনন্দ করতে, বাট এত ভয় পেয়ে যে দুইজন ফিরে আসবো ভাবতেই পারিনি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই তো দেখতেই পাচ্ছ আমরা 3 ভাই বোন ঘুরতে বের হইছি বাইকে করে। তো বাইকটা যেখানে যাব ওখানে বাইক নিয়ে যাওয়া যাবে না, এই জন্য বাইকটা আমার ভাইয়ের একটা ফ্রেন্ডের বাসায় রেখে আসছি। এই তো এরপর আমরা যেখানে ঘুরতে আসছিলাম ওখানে চলে আসছি। তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় ঘুরতে আসছি। আমরা 3 ভাই বোন ঘুরতে আসছিলাম হচ্ছে নড়াইলে, নতুন ট্রেন লাইন হয়েছে ওখানে। এরপর ঘুরতে ঘুরতে বেশ অনেক খানিকটা দূরে এসে দেখি ব্রিজের নিচে হচ্ছে তোমার মেলার মতো বসছে। ওখানে আমরা বেশ অনেক কিছুই খাওয়া দাওয়া করছি। এই তো এখন হচ্ছে পেয়ারা মাখা খাচ্ছিলাম। তো মোটামুটি ছিল, আহামরি এরকম কোনো কিছুই না। এরপর হচ্ছে আমার বোন বিভিন্ন জিনিস খাওয়ার বায়না করতেছিল, বাচ্চারা সাথে থাকলে যেটা হয় ওইটাই আর কি। কিন্তু ওকে আমি অন্য কোনো খাবার খেতে দিই নাই, আমি যেগুলো খাচ্ছিলাম ওইগুলাই খাওয়াইছি ওকে। এরপর হচ্ছে আমরা ঝালমুড়ি নিচ্ছিলাম, ঝালমুড়ি নিলাম, কিন্তু এত বাজে খেতে ছিল, আমি মনে হয় আমার লাইফে এত জঘন্য ঝালমুড়ি আমি কোথাও খাই নাই। তো এই তো আমার ভাই ঝালমুড়ি নিয়ে আসছে, অর্ডার দিয়েছিলাম আগেই, কিন্তু নিয়ে আসার পর ও আর আমার ছোট বোন খাচ্ছিল। এরপর যখন আমাকে দিছে এত বাজে লাগছে আমার কাছে, তোমরা একটু পরে রিয়াকশনেই দেখতে পারবে আমার মুখের রিয়াকশনটা এত বাজে ছিল। খাবারের জিনিস নিয়ে যদিও এরকম বলতে হয় না, কিন্তু হচ্ছে আসলে ভালো লাগে নাই। ঝালমুড়ি তো অনেক জায়গায় খাওয়া হয়, কিন্তু এই ঝালমুড়িটা এত বিশ্রী লাগছে। এই যে দেখো এখনই দেখতে পাচ্ছ যে আমার রিয়াকশন খুবই বাজে। এরপর হচ্ছে আমরা চা খেতে আসলাম 3 ভাই বোন। আমার বোনের রেগুলার সন্ধ্যার সময় চা লাগে। আর এটা যেহেতু শীতের সময় ছিল, শীতের ব্লগ, তো যদিও অনেক লেট করে ব্লগটা আপলোড করতেছি, আসলে আমি অনেক বেশি অলস, এই জন্য টাইমলি ব্লগ আপলোড করা হয় না। এই তো তারপর আমরা 3 ভাই বোন একটু চা খেয়েছিলাম। আমি আসলে চাটা দুজনের কাছ থেকেই খেয়েছি, কারণ আমার চা অত পছন্দ না। দুজনের কাছ থেকে চা খাইছি। আমার বোন আসলে চার সঙ্গে বিস্কিট খেতে যাচ্ছিল, এই জন্য ওকে বিস্কিট খুলে দিলাম। ও হচ্ছে আমরা যেমন ছোটবেলায় চা দিয়ে বিস্কিট খেতে পছন্দ করতাম, ও খুব পছন্দ করে, বিস্কিট খাচ্ছিল। এরপর ও একটা কথা বলছে, দেখো তোমরা শুনো। এবার ডায়লগটা দাও, এবার ডায়লগটা বলো। আচ্ছা চুমু দিবা, দাও। শুনছিস ডায়লগটা? এই কুয়াশার ভিতরে, এই শীতের ভিতরে, এই কুয়াশায় চা খাওয়ার মজা। এই তো এরপর গল্প টল্প শেষ করে চা খাওয়া শেষ করে এই যে এখানেই হচ্ছে আমরা ভয়টা পাই, কারণ ট্রেন লাইনটা যেহেতু বিলের ভিতরে, তো আসলে আমরা হাঁটতে হাঁটতে এত দূরে চলে গেছিলাম যে আসার সময় আমরা অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আশেপাশে কেউই ছিল না।